ওম নমঃ শিবায়, জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 30 এপ্রিল থেকে বলা যেতে পারে সময়কাল চলবে আগামী 10ই মে। এই সময়কালের মধ্যে হঠাৎই আচমকা কর্কট রাশির জাতকদের জীবনে হঠাৎই মারাত্মক কিছু বড়সড় পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আচমকা গ্রহ গোচরের যে পরিবর্তনের নাক্ষত্রিক পরিবর্তন, যা কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে। হঠাৎ হঠাৎ করে বেশ কিছু বড় বড় পরিবর্তন রয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন দু এক জায়গায় আপনার বিশেষভাবে উন্নতি রয়েছে, দু তিন জায়গায় আপনাকে বিশেষ একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ। যদি শুধু কেউ ভাবেন পজিটিভ তাহলে কিন্তু নয়, যারা শুধু নেগেটিভ তাহলেও কিন্তু নয়। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। আপনারা জানেন অলরেডি জন্মছকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি কর্কট রাশি, যা রাশির নাম্বার হচ্ছে চতুর্থ রাশি, যা রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব। এই কর্কট রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্কট রাশির সাপেক্ষে গ্রহ গোচরের যে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে আপনাদের প্রত্যেকের জীবনে। তো ঠিক কী কী প্রভাব কাদের জন্য পড়বে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। আপনাদের পারিবারিক ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে, ভাগ্য আপনাকে কতটা কি সহায়তা করতে চলেছে, বা আপনার কাজকর্মের জায়গায় কি রয়েছে, চাকরি বাকরির জায়গায় ঠিক কি প্রভাব পড়তে চলেছে আচমকা, সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা। আগামী 10 থেকে 15 দিন বলা যেতে পারে সময়কালটা কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। যেটা অত্যন্ত সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে যে কি আপনার রাশিতেই কিন্তু মঙ্গলদেবের উপস্থিতি এবং নিচ অবস্থা রয়েছে মঙ্গলের, যেটা কিনা আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় মঙ্গলের একবারে সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশি থেকে পড়ছে। আর এই মঙ্গলের কারণেই আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় এই মুহূর্তে সামান্য কখনো কখনো ঝগড়াঝাটি বা আপনাদের মধ্যে অল্পতে রেগে যাওয়া, ছোট ছোট কথাতে আপনারা রেগে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছেন। কিন্তু এটা খুব শীঘ্রই একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আপনারা সেই জায়গা থেকে অত্যন্ত ভালো ফলই পাবেন। অতএব বিবাহিত সম্পর্কের জায়গায় এই যে সমস্যাটা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী এটা কি মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে থাকার কারণে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে সময় কাটতে চলেছে। শুধু বলবো আপনাদেরকে বলার, যেটা ব্যবসা ক্ষেত্রে এই সময়কালে আপনারা কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ আপনাকে বললো আর আপনি ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করে ফেললেন বা ব্যবসায় কোনো পরিবর্তন করে দিলেন, এই সমস্ত ব্যাপারে আপনারা খুব ভেবেচিন্তে চলবেন। অনেকেই রয়েছেন আপনাকে কিন্তু অনেকভাবে সাজেস্ট করবে, তবে আপনাকে খুবই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে, যার কারণে এটা আপনাকে সমস্যা দিলেও দিয়ে দিতে পারে। আর হচ্ছে কি যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করছেন বা যারা রেজিস্ট্রেশন, নমিনীকরণ, নাম পাল্টানো বা এই ধরনের কিছু কাজের সাথে যুক্ত রয়েছেন, বা বাড়ি বানানোর, বাড়ি রেজিস্ট্রেশন করা, বাড়ি রেনোভেশন করা, এই ধরনের যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো সামান্য কিছু বাধা বিপত্তির পরে কিন্তু আপনাদের কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অর্থাৎ আপনারা আপনাদের কাজে এগিয়ে যেতে পারেন। সামান্য কিছু বাধা বিপত্তি থাকবে, তবে আলটিমেটলি সেই বাধা বিপত্তি কেটে আপনার কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের কাজে এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল যথেষ্টভাবে ভালো যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি ছিল সেটা নিশ্চিতভাবে কমে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনারা এদিক দিয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। আর আপনাদের অনেক দিনের কোনো স্বপ্ন, ছোটোখাটো কিছু ইচ্ছা হঠাৎই এর মধ্যে পূরণ হতে পারে। হয় কোনো কিছু কেনাকাটা পূরণ হতে পারে, বা কারোর সঙ্গে দেখা করা বা কিছু হতে পারে। আর আচমকা এই সময়কালের ভিতরে হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ কিছু প্রাপ্তি ঘটারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিষয় সম্পত্তি হতে পারে, কোনো ব্যবসার দায়িত্ব হতে পারে, কাজের দায়িত্ব হতে পারে, অর্থপ্রাপ্তি হঠাৎ করে লটারি প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু একটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি করছে কর্কট রাশির সাপেক্ষে। সময়কালটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের। এবারে আসছি এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনলাইন রিলেটেড কাজ করছেন বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন বা এই ধরনের জায়গায় পড়াশোনা করেন বা চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে। আচমকাই একটা বড়সড় লাভের মুখ দেখতে পেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন, ডিজিটাল লাইনে কাজ করছেন, তাদের জন্য
আচমকা একটা বড়সড় উন্নতির সুযোগ আপনাদেরকে দিতে চলেছে বা আপনারা পেতে চলেছেন। এটা একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর একটা পজিটিভ দিক আপনারা পাবেন। আর ভাই বোনদের মধ্যে সম্পর্কের জায়গাটা যে পরিমাণ খারাপ ছিল সেটা যথেষ্ট পরিমাণ একটা উন্নতির থাকবে এবং ভাই বোনদের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন, তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পেতে চলেছেন। এটার একটাও প্রবলভাবে যোগ সম্ভাবনা থাকবে। এটা দৃষ্টি থাকছে বৃহস্পতির, এই কারণেই কিন্তু এই জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্টটা পাচ্ছেন। আর বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে উপস্থিত রয়েছে, যার কারণে কিন্তু অনেকখানি সুফল আপনার জন্য অপেক্ষা করছে। অলরেডি হয়তো কিছু কিছু সুফল অলরেডি আপনারা পেয়েও গেছেন অনেকে, তো এখনো যারা পাননি সেটা জায়গাটা প্রাপ্তির একটা বড় যোগ তৈরি করে দিচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার অর্থের কারক সূর্যদেব আপনার কর্মের স্থানে রয়েছে। অতএব কর্মের জায়গা থেকে আপনার যে সমস্ত টাকা পয়সাগুলো বাকি ছিল, কারোর স্যালারি আটকে ছিল, কারোর কোনো লোনে টাকা পয়সা আটকে রয়েছে, কাজ করেছেন অনেক দিন ধরে কিন্তু কাজের টাকা আপনি কোনোভাবে রিকভারি করতে পারছিলেন না বা কাজের টাকাটা আপনি পাচ্ছিলেন না, কর্কট রাশির জাতকেরা, তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে বড় একটা সুযোগ করে দিচ্ছে, কারণ সূর্যদেব এখানে কর্মস্থানে উচ্চ অবস্থায় রয়েছে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী 10ই মে সময়কালের ভিতরে যারা চাকরি খুঁজছেন বা কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে কাজের একটা যোগাযোগ হতে পারে। শুধু আপনাদেরকে বলবো আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ ভালো রাখুন, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ ভালো রাখুন। এদের কারোর সুপারিশে বা এদের কারোর সাথে যোগাযোগের মাধ্যমেই আপনার কিন্তু কাজের জায়গায় কিছু পরিবর্তন বা প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আর আপনাদের মায়ের স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনাদের বলি, সেই জায়গায় সামান্য কিছু আপনাদেরকে এখনও চিন্তা দিচ্ছে বা দেবে, বা মায়ের ছোট ছোট ব্যাপারে অনেক বেশি চিন্তা হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থাকবে, এটা একটু আপনাকে ম্যানেজ করতে হবে। তো মায়ের দিকটা খেয়াল রাখুন, সময়কাল ভালো যাবে। এরপরে আসছি আপনাদের ভাগ্য কতটা কি আপনাকে সহায়তা করছে বা করবে। আপনার ভাগ্যের ঘরেই কিন্তু সব গ্রহের উপস্থিতি, অর্থাৎ শনির উপস্থিতি রয়েছে, রাহুর উপস্থিতি রয়েছে, শুক্রের উপস্থিতি রয়েছে এবং বুধেরও উপস্থিতি রয়েছে। রাহু আপনার ভাগ্যের ঘরে, শনি আপনার ভাগ্যের ঘরে, অর্থাৎ আপনাদের যেটা রিয়ালিটি সেটা কিন্তু মানতেই হবে যে এই সময়কালে আপনার ভাগ্য আপনাকে একটু সমস্যা দিচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে বাধার সম্মুখীন বেশি বেশি করে করতে হচ্ছে। এটার কারণ হচ্ছে শনি রাহু একসঙ্গে থাকার জন্য। তবে শুক্রও রয়েছে, বুধও রয়েছে, তবে এই জায়গায় কিছুটা পজিটিভ দিক নিয়ে আসবে, অর্থাৎ কিছু বাধা বিপত্তি থাকবে, তারপরে পরিবর্তন নিয়ে আসবে নিশ্চিতভাবে, কিন্তু এটা বলা যেতে পারে। তো আপনাকে আপনার জন্মছকটা একটু দেখে নিতে হবে, সেই জায়গায় ঠিক শনি কেমন রয়েছে, রাহু কেমন রয়েছে, শুক্র কেমন রয়েছে। সেখানেও যদি শনি খারাপ হয়, রাহু খারাপ হয়, তাহলে কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু সত্যি সমস্যা লক্ষ্য করা যাবে। তবে এটা বেশি দিনের ব্যাপার নয়, রাহু এখান থেকে বেরিয়ে যাবে খুব ভালো একটা জায়গায়, অর্থাৎ রাহু আপনার কাছে থেকে অষ্টম ঘরে চলে আসবে, নিশ্চিতভাবে ভালো জায়গা হবে। আর এটা যত গুরুত্বপূর্ণ হচ্ছে কি, শনিদেবের ঢাইয়া শেষ হয়ে গেছে আপনাদের কর্কট রাশির সাপেক্ষে, এটার একটা পজিটিভিটি আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন। তবে এটা মে মাসের পরে, তবে আপনাদের আগামী 10ই মে পর্যন্ত আপনাকে একটুখানি আপনার ভাগ্যের ব্যাপারে খুব বেশি নির্ভরশীল হয়ে থাকলে হবে না, বা ভাগ্যের উপরে সমস্ত কাজ ছেড়ে দিলে হবে না। ভাগ্য রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে এগোবেন, ভালো হবে। কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, এটাই আপনাদের জন্য ভালো সাজেশন। আপনারা অবশ্যই মেনে চলবেন। যদি খুব করারই থাকে তাহলে একটু কুষ্টি বিচার করে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনার ভালো হবে। পিতার হেলথ অবশ্যই আপনারা এই সময়কালে গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যহানি অলরেডি হয়তো হচ্ছে, বা স্বাস্থ্য নিয়ে আপনারা অলরেডি কিছু না কিছু চিন্তায় হয়তো ভুগছেন, এটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাপারটা আপনারা একটু দেখে রাখুন। আর ধার্মিক যাত্রায় অবশ্যই মনোযোগ রাখুন, ছোটোখাটো হলেও ধার্মিক যাত্রা করুন, এটা আপনার জন্য খুব ভালো হবে। বিদেশি কাজে উন্নতি থাকবে, বৈদেশিক যাত্রার সুযোগ থাকবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আপনারা কয়েকটা উপাচার ফলো করুন অবশ্যই, যেটা আপনাদের জন্য জরুরি সেটা হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন, এটা আপনার জন্য অত্যন্তভাবে জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে আপনার অনেক সমস্যা বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আর পশু পাখিদের খাওয়াবেন, এই সময়কালটা আপনার জন্য খুবই ভাইটাল।